শহীদ স্মরণ সবাই করতে চান, কিন্তু কেউ একসঙ্গে করতে চান না, সবাই চান আলাদা আলাদা করতে। তাতে যেটা হলো, শহীদ স্মরণ 21শে জুলাই যেটা ছিল একটা মঞ্চ, এবার সেটা হয়ে গেল এখানে 3টে, দিল্লিতে রাজঘাটে আর এক। 4/21-এ প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে আসলে কার 21-এ? কংগ্রেস বলছে যে সময়ের ঘটনা, সে সময় আসলে তারা যুব কংগ্রেসের কর্মী ছিলেন, তারা শহীদ হয়েছেন, সেই শহীদদের হাইজ্যাক করে নিয়েছে তৃণমূল। আবার নব তৃণমূল বলছে যে মমতা তৃণমূল যারা, তারা শহীদদের প্রাপ্য সম্মান দেননি। আবার দিল্লি থেকে এনসিপিআই এর সাংসদরা বলছেন যে আসলে এনসিপিআই এর সঙ্গে সরাসরি 21-এর কোনো আবেগ নেই ঠিকই, কিন্তু তারা তাদের অতীত কি করে ভুলবেন? অতীতের কথা ভেবে তারা শহীদ তর্পণ করছেন। অবশ্য সেখানে ইউসুফ পাঠানও ছিলেন। আমার সঙ্গে রৌনক আছে, একবার রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আমি যদি ঠিক গত বছরের ছবিও দেখি এবং তার আগের 14 বছর তো দেখা যেতেই পারে, তাহলে এই বেলা 12টা বাজতে আর 10 মিনিট বাকি একরকম সাজো সাজো রব থাকে মঞ্চের চারপাশে, এবং যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরোবেন, সেখানে প্রচুর ভিড় থাকে। বদলের বাংলার প্রথম 21-এ সেই ছবি একেবারেই নেই। তাহলে এখনকার ছবিটা কেমন? এখনকার তোমার ছবিটা দেখাবো বিড়লা প্যাভিলিয়ন, যেখানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের যে শহীদ সমাবেশ, সেখানে কিন্তু কর্মী সমর্থকরা তারা আসছে। কিন্তু তুমি যে কথাটা বললেন, বিগত বছরের যে ছবি, একেবারে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে হাওড়া স্টেশন, সেখান থেকে বহু কর্মী সমর্থকরা আসছে এবং দিকে দিকে জায়েন্ট স্ক্রিন লাগানো, প্রত্যেকটি জায়গায় ক্যাম্প করা এবং বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা উৎসবের তোড়জোড় ছিল। সেই ছবি কিন্তু এবছর আর একদম দেখা যাচ্ছে না। বিড়লা প্যাভিলিয়নের সামনে এখন 12টা বাজতে যায়, আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন। তার আগে যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন তার এই সভাতে যোগ দেওয়ার জন্য। কিন্তু বিগত এই 15 বছর ধরে যে ছবি দেখা গেছিল 21শে জুলাইয়ে, একেবারে ঠাসা থাকতো ভিক্টোরিয়া হাউসের সামনে, এমনকি শিয়ালদা থেকে শুরু করে হাওড়া স্টেশনের মিছিলগুলো সভামঞ্চের কাছাকাছি পৌঁছতেও পারতো না। সেই চেনা চিত্র কিন্তু এবছর দেখা মিলছে না। এবং বিড়লা প্যাভিলিয়নের সামনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন এই যে যারা এসেছেন এরা কারা? মানে আমি যদি তোমার মাধ্যমে এদের কাছে জানতে চাই, এরা যে এসেছেন শহীদ স্মরণ, এই শহীদ কারা? তাদের অন্তত একজনের নাম পারবেন বলতে? একবার জিজ্ঞেস করে দেখা যায় তো রৌনক? একেবারে আমার সঙ্গে যারা রয়েছেন আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে? আমি 71 নম্বর ওয়ার্ড, আমার বাড়ির কাছাকাছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দিদির দলে। শহীদ সভা শহীদ যখন হয়েছিল, এই যে যারা শহীদ হয়েছিলেন তাদের 5 জনের নাম। তপন মণ্ডল, স্বপন দাস, এখন ঠিক বলতে পারছি না দুটো। কি ঘটনা ঘটেছিল তখন আমাদের মেয়র রোড গান্ধীর ওখানটা, তখন আমি নিজেও ছিলাম ওখানটা যাচ্ছিলাম, তখন ওখান থেকে আপনি ছিলেন যারা, কিন্তু যারা তখন যারা নিহত হলেন তাদের নামগুলো এখন অনেক দিন হয়ে গেল একটু। আপনি কোথা থেকে? আমি সেন্ট্রাল হাওড়া। আপনি তখন ছিলেন বা তখনকার ঘটনা? 1993 সাল। হ্যাঁ, এই যারা 13 জন শহীদ হয়েছিল তাদের নামগুলো একটু মনে আছে? আমাদের একজনের নাম যেমন আছে, যেমন একটা নাম আছে কল্যাণ ব্যানার্জি, ইনুদা, এরম কিছু কিছু। আমার নামটা মনে? সবার নামটা আমাদের এত মনে। কোথা থেকে? যে প্রশ্নটা করছেন সেই প্রশ্ন অনেক সময় মানুষ লিপিবদ্ধ করে রাখে না, কিন্তু 1993 সালে যে ঘটনাটা বললো তিনি উপস্থিত ছিল, এটাই বড় বিষয়। অবশ্যই, কিন্তু শহীদদের আপনাদের তর্পণ, সেটা আপনারা মনে রাখবেন না? শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নামটা মনে থাকবে? নামটা বিষয় না, বিষয় না, শহীদদের শ্রদ্ধা বিষয়। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন তারা এসেছেন শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, বলছেন নামটা বড় বিষয় নয়। শুরুতেই তারা বললেন আমরা দিদির সঙ্গে, যদিও দিদির সঙ্গে ঠিক 1 বছর আগে যারা মূল মঞ্চে ছিলেন তাদের অনেকেই এখন অন্য জায়গায় মঞ্চ বেঁধেছেন। তবে কর্মী সমর্থকদের অনেকেই এখনো আছেন যারা বলছেন তারা দিদির সঙ্গে তারা এসেছেন। ছবিতে নজর থাকবে আমাদের 4 জায়গায় 21-এ। এই 21-এর কোথায় কত মানুষ যারা এসেছেন কি বলছেন, নজরে থাকবে হেডলাইন্সের পর। নিউজ